হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের জিকে ক্লাসে অনেকগুলো মিক্সড জিকে প্র্যাকটিস করব, কিছু এমসিকিউ, কিছু অনলাইনার। ফার্স্ট কোশ্চেন, ফ্রিডম ইন এক্সাইল বইটির লেখক কে? এই কোশ্চেনটি অনেকবার এসেছে পিএসসির। ফ্রিডম ইন এক্সাইল বইটির লেখক দলাই লামা। দ্য ফিনান্সিয়াল এক্সপার্ট বইটির রচয়িতা হলেন কে? দ্য ফিনান্সিয়াল এক্সপার্ট বইটির রচয়িতা হলেন আর.কে. নারায়ণ। ট্রু কালার্স কোন ক্রিকেটারের আত্মজীবনী? ট্রু কালার্স অ্যাডাম গিলক্রিস্টের আত্মজীবনী। সরামতি ভারতের কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ? সরামতি পাহাড় বা পর্বত শৃঙ্গটি কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ? নাগাল্যান্ডের। ভারতের কোন রাজ্যে গ্র্যান্ড এনিকেট বাঁধ অবস্থিত? গ্র্যান্ড এনিকেট ড্যাম তামিলনাড়ুতে। ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ফ্রেঞ্চ রিভিয়েরা অফ দ্য ইস্ট নামে পরিচিত? পুদুচেরি। বিখ্যাত টেনিস তারকা নোভাক জোকোভিচ কোন দেশের খেলোয়াড়? এরকম কোশ্চেন দিয়ে দেয়। সার্বিয়ার প্লেয়ার। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন? অরুণাচল প্রদেশ। 17 জন পার বর্গ কিলোমিটার। সূর্যগ্রহণের সময় পৃথিবী, চন্দ্র ও সূর্যের অবস্থান কেমন হয়? নিচের মধ্যে কোন অবস্থানটি ঠিক? অপশান সি, চন্দ্র পৃথিবী ও সূর্যের মাঝে অবস্থান করে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত বা হেডকোয়ার্টার? লুসান, সুইজারল্যান্ড। লুসান। আপনি কোথায় মাউন্ট হেরিয়েট জাতীয় উদ্যান দেখতে পাবেন? মাউন্ট হেরিয়েট জাতীয় উদ্যান দেখা যাবে এটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। নিচের কোন রাজ্যের পূর্বপুরুষদের উপাসনার জন্য মে ডাম মে ফি উৎসব পালিত হয়? মে ডাম মে ফি এটি আসামের একটি উৎসব। আমার স্বপ্নের ভারত ইন্ডিয়া অফ মাই ড্রিমস বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন মহাত্মা গান্ধী। নিম্নলিখিত কোন সংস্থা যুদ্ধের শিশু এ চাইল্ড অফ ওয়ার নামে পরিচিত? যুদ্ধের শিশু লিগ অফ নেশনস। ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড কোন অভিনেতার আত্মজীবনী? ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড আয়ুষ্মান খুরানা। নিম্নের কোন প্রতিষ্ঠানের স্লোগান হলো সর্বত্র সর্বোত্তম সুরক্ষা? কার স্লোগান? এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড। কোন মন্দির দ্য টেম্পল অফ সেভেন হিলস নামে পরিচিত? কোন মন্দির দ্য টেম্পল অফ সেভেন হিলস নামে পরিচিত? সঠিক উত্তরে যাবে তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দির। কোন বছর প্রথমবার 26শে জানুয়ারি ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়েছিল? 1930 সালে। বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত কর্ণাটকে। নাগারহোল আছে, বানারঘাটা আছে। ভারতে জাতীয় পর্যটন দিবস কবে পালন করা হয়? জাতীয় পর্যটন দিবস পালন করে 25শে জানুয়ারি। ভারতের গ্লাসগো কাকে বলা হয়? ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে। সত্যসাধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যসাধক সমাজ জ্যোতিবা ফুলে। আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ। ভাকরানাগাল জলাধার কোন নদীর উপর অবস্থিত? শতদ্রু। ঝিলাম নদীর উপর শ্রীনগর অবস্থিত। ভারতের কোথায় জাফরান চাষ হয়? জাফরান চাষ জম্মু ও কাশ্মীরে হয়। সিকিম একমাত্র অর্গানিক চাষবাস হয়। প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল কত সালে? 1951 সালে, যেখানে নবম তফসিল যুক্ত করা হয়েছিল। বক্সাইট উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করে? বক্সাইট উৎপাদনে ওড়িশা। বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়?
বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়? এখানে ঝড় বৃষ্টি সব কিছু হয় ট্রপোস্ফিয়ারকে। কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 সালে। ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক রেখা কোনটি? ম্যাকমোহন রেখা। র্যাডক্লিফ ভারত ও পাকিস্তানের মধ্যে। ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে? ধন্বন্তরী পুরস্কার দেওয়া হয় চিকিৎসার ক্ষেত্রে। বিজ্ঞানের ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার। নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কি? কিউই পাখি। নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কিউই পাখি। ভারতের মৎস্য গবেষণাগার কোথায়? তামিলনাড়ুর এর্নাকুলামে। হরিয়ানার কার্নালে দুগ্ধ গবেষণাগার। ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ছিলেন? প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী অমৃতা কাউর। রাজিয়া সুলতান একমাত্র মহিলা শাসক। ভারতের প্রথম চিত্র পরিচালক কে ছিলেন? ছিলেন দাদা সাহেব ফালকে। নাসিক প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? গৌতমীপুত্র সাতকর্ণীর। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? টাইফয়েড। পোলিও ভাইরাস, বসন্ত পক্স ভাইরাস, ফাইলেরিয়া প্রোটোজোয়া। কোন দিনটি বিশ্ব পোলিও দিবস হিসেবে পালিত হয়? কোন দিনটি বিশ্ব পোলিও দিবস হিসেবে পালিত হয়? বিশ্ব পোলিও দিবস হিসেবে পালিত হয় 24শে অক্টোবর। রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধানকে? রাজ্যপাল। রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধানকে? রাজ্যপাল। সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল? সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল? পাঞ্জাব ও হরিয়ানায়। সবুজ বিপ্লব জনককে? MS স্বামীনাথন। বিশ্বে নরমান বোরলাং। ভারতে কত সালে জীববৈচিত্র্য আইন পাস হয়? জীববৈচিত্র্য আইন পাস হয় 2002 সালে। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খসড়া কমিটির চেয়ারম্যান BR আম্বেদকর। রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম রাষ্ট্রপতি। পুষ্পগিরি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? পুষ্পগিরি অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। বন্দিপুর, নাগারহোল, বানারঘাটা কর্ণাটকে। ভারতীয় গণপরিষদ কত সালে গঠিত হয়? 1946 সালের 9ই আগস্ট। 1946 সালের 9ই আগস্ট। কোন দেশ সর্বপ্রথম সংবিধান রচনা করে? সর্বপ্রথম সংবিধান রচনা করে কোন দেশ? আমেরিকা। লাক বক্স নামে কে পরিচিত ছিলেন? লাক বক্স কুতুবউদ্দিন আইবক। এটা আমরা সবাই জানি। এবার কিছু আমরা অনলাইনের প্র্যাকটিস করে নেব। ফার্স্ট কোশ্চেন, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? উত্তর 1764 সালে। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল। সাইমন কমিশন কত সালে ভারতে আসে? 1928 সালে। কার রাজসভায় অষ্টপ্রধান ছিলেন? শিবাজির রাজসভায়। স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? জাহাঙ্গীরের আমলে। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি ছিলেন। অডিওমিটার কি মাপক যন্ত্র? শব্দের তীব্রতা মাপক যন্ত্র। ব্যারোমিটার কি মাপক যন্ত্র? বায়ুচাপ পরিমাপের যন্ত্র। স্ফিগমোম্যানোমিটার কি পরিমাপক যন্ত্র? রক্তচাপ পরিমাপক যন্ত্র। ম্যানোমিটার কি মাপক যন্ত্র? গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র। ওডোমিটার কি জন্য ব্যবহার করা হয়? অতিক্রান্ত দূরত্ব পরিমাপের যন্ত্র। সিসমোগ্রাফ কি মাপক যন্ত্র? ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র। হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্র বাজানোয় বিখ্যাত ছিলেন? বাঁশি। গঙ্গোত্রী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? দিল্লিতে। প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। কথক কোন রাজ্যের নৃত্য? উত্তরপ্রদেশ বা উত্তর ভারত। কথকলি কোন রাজ্যের নৃত্য? কেরালা। ওড়িশি কোন রাজ্যের নৃত্য? ওড়িশা। উত্তর অয়নান্ত দিবস কোন তারিখে হয়? 21শে জুন। কোন দিনটিকে শরৎকালীন বিষুব বলা হয়? 22শে সেপ্টেম্বর। কত তারিখে পৃথিবীতে অপসূর অবস্থান দেখা যায়? 4ঠা জুলাই, যেখানে সূর্য এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয়। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? অন্ধ্রপ্রদেশের। মোহিনী আট্টম কোন রাজ্যের নৃত্য?
কেরালা। মণিপুরি কোন রাজ্যের নৃত্য? মণিপুর। নিউট্রন কে আবিষ্কার করেন? চ্যাডউইক। ইনসুলিন কে আবিষ্কার করেন? ফ্রেডরিক গ্র্যান্ট বেন্টিং। পেসমেকার যন্ত্র কে আবিষ্কার করেন? গ্রেট বাক। আণবিক বোমা কে আবিষ্কার করেন? ওপেনহাইমার। হাইড্রোজেন বোমা কে আবিষ্কার করেন? এডওয়ার্ড টেলার। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন? পণ্ডিত জওহরলাল নেহেরু। অষ্টাধ্যায়ী কার রচনা? অষ্টাধ্যায়ী রচনা করেন পাণিনি। রত্নাবলী কার রচনা? হর্ষবর্ধন। কে শূন্য আবিষ্কার করেন? আর্যভট্ট। শূন্য আবিষ্কার ভারতেই হয় প্রথম। কে যোগসূত্র লিখেছিলেন? পতঞ্জলি। বাহমনি বংশ কে প্রতিষ্ঠা করেন? আলাউদ্দিন বাহমনি শাহ। হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করত? সুমের দেশের সাথে। অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ। শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1674 খ্রিস্টাব্দে। ক্লাইভের বাংলায় দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল কত খ্রিস্টাব্দে? 1765 খ্রিস্টাব্দে। কলকাতার মেডিকেল কলেজ কোন বছর স্থাপিত হয়েছিল? 1835 খ্রিস্টাব্দে। হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন? মান সিং। বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কি বা কে ছিলেন? পাল বংশের রাজা গোপাল। ভারতে শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। বামনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে? হাসান গাঙ্গু। দিল্লির প্রাচীন নাম কি ছিল? ইন্দ্রপ্রস্থ। ইসরো এর সম্পূর্ণ নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। মহাবোধি বৃক্ষ কোথায় অবস্থিত? বুদ্ধগয়াতে। লালকেল্লা কে নির্মাণ করেন? লালকেল্লা নির্মাণ করেন শাহজাহান। কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তামিলনাড়ু। ডিভিডি এর সম্পূর্ণ রূপ কি? ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। স্বপন বুড়ো কার ছদ্মনাম? অখিল নিয়োগী। সত্য সাধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? জ্যোতিবা ফুলে। জ্যাব কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? বক্সিংয়ের সঙ্গে যুক্ত। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? জর্জ ওয়াশিংটন। এক্স রে কে আবিষ্কার করেন? রন্টজেন। ভারতে প্রথম মহাকাশচারীর নাম কি? রাকেশ শর্মা। বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয়? 3রা ডিসেম্বর। অশোকের সমসাময়িক শ্রীলঙ্কার রাজা কে ছিলেন? তিস্য। পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েক। গরবা নৃত্য ভারতবর্ষের কোন রাজ্যের বিশিষ্ট নৃত্য? গুজরাট। স্লামডগ মিলিয়নার চলচ্চিত্রের পরিচালক কে? ড্যানি বয়েল। গোমো স্টেশনের বর্তমান নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বসু জাংশন। চারমিনার কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। ওপেন কোন খেলোয়াড়দের আত্মজীবনীর নাম? আন্দ্রে আগাসি। ধাপ নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? ওড়িশা। কোন বেদে যাগযজ্ঞ ও যাগযজ্ঞের ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে? যজুর্বেদ। বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? লুম্বিনী। চন্দ্রগুপ্ত মৌর্য কোন ধর্ম গ্রহণ করেছিলেন? জৈন ধর্ম।
76-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1770 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে। কে সকারি উপাধি গ্রহণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শেরশাহের সমাধি কোথায়? সাসারামে। কোন মোগল সম্রাট তার রাজসভায় নাচ ও গান নিষিদ্ধ করেছিলেন? ঔরঙ্গজেব। আঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত? কম্বোডিয়াতে। 1 ফেব্রুয়ারি কী দিবস? উপকূলরক্ষী দিবস। 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। 13 ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস বা বিশ্ব বেতার দিবস। 20 ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? ফ্যাদোমিটার। দুধের ঘনত্ব পরিমাপের যন্ত্রের নাম কি? ল্যাক্টোমিটার। ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। বিজয়বাড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা। ক্যানিং শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মাতলা। কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? হুগলি নদীর তীরে অবস্থিত। সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? মহানদী। নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী। খুবই গুরুত্বপূর্ণ। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মুসি। কোশ্চেন নাম্বার 2 ও 3 খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা বলে অর্থ কমিশন গঠন করা হয়? 280 নম্বর। আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কবে? 8ই মার্চ। ডিনামাইট কে আবিষ্কার করেন? আলফ্রেড নোবেল। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় কত সালে? 1800 সালে। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে? 1835 সালে। উডের ডেসপাচ ঘোষিত হয় কত সালে? 1854 সালে। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে? বেন্টিংকের আমলে। কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত সালে? 1781 সালে। পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস। কোন দিনটিকে মহাবিষুব বলা হয়? 21শে মার্চ। মকর সংক্রান্তি দিনটি হয় কোন তারিখে? 22শে ডিসেম্বর। কোন দিনে জলবিষুব হয়? 22শে সেপ্টেম্বর। আর অবশ্যই কমেন্ট করে জানাও কী টপিকের উপর করতে হবে বা কেমনভাবে ভিডিওগুলো বানাতে হবে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিও। ফার্স্ট কোশ্চেন, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? ফেসবুকের প্রতিষ্ঠাতা হলেন, আমরা সবাই জানি, মার্ক জুকারবার্গ, যেটা এখন মেটা নামে পরিচিত। আমরা কিছু দেখে নেব প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠা সাল। গুগলের ল্যারি পেজ ও সার্জে ব্রিন, এগুলো আসে, প্রত্যেকটি পরীক্ষাতে আসে। 1998 সালে প্রতিষ্ঠিত হয়। আমাজন জেফ বেজেস 1994 সালে। ফেসবুক, যেটা এখনই ছিল কোশ্চেনে, মার্ক জুকারবার্গ 2004 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। মাইক্রোসফট বিল গেটস পল অ্যালেন 1975 সালে। মাইক্রোসফট এইখানেই এসেছিল, ফুডে সাই কোশ্চেনটি এসেছিল, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক, রোনাল্ড ওয়েনি 1976 সালে। ইয়াহু জেরি ইয়াং, ডেভিড ফিলো 1994 সালে। উইকিপিডিয়া জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার। উইকিপিডিয়াও আসে, জিমি ওয়েলস, ল্যারি স্যাঙ্গার 2001 সালে। টেলিগ্রামের প্রতিষ্ঠাতা নিকোলাই দুরভ, পাভেল দুরভ 2013 সালে। টুইটার জ্যাক ডোরসে
2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউটিউবের প্রতিষ্ঠাতা জাভেদ করিম, চ্যাড হারলে, স্টিভ চেন, জাভেদ করিম। 2005 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পেটিএম একটি ভারতের কোম্পানি যেটা প্রায় বন্ধ হয়ে গেছে। বিজয় শেখর শর্মা প্রতিষ্ঠাতা 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফ্লিপকার্ট বিনি বানসাল, সচিন বানসাল 2007 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রিলায়েন্স প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ফোনপে সমীর নিগম, রাহুল চারি 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, বার্ড ফ্লু ভাইরাসটি হলো কোনটি? নিম্নোক্ত কোনটি বার্ড ফ্লু ভাইরাস? বার্ড ফ্লু ভাইরাসের সাংকেতিক নেম H5N1। পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করেন কে? কোন মুঘল সম্রাট পঞ্চম শিখ গুরু অর্জুন দেবকে হত্যা করে? জাহাঙ্গীর। আমরা কিছু দেখে নেব শিখদের পরপর। প্রথম গুরু নানক দেব, দ্বিতীয় অঙ্গদ, তৃতীয় অমর, চতুর্থ রাম, পঞ্চম অর্জন, ষষ্ঠ হরগোবিন্দ, সপ্তম হররায়, অষ্টম হরকিষান বা হরকৃষ্ণ, নবম তেগ বাহাদুর, দশম গুরু গোবিন্দ সিং। এখানে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। পঞ্চম গুরুদেবকে অর্জন, নবম গুরুদেবকে, নবম দশম দিয়ে প্রচুর কোশ্চেন আসে। নবম তেগ বাহাদুর, দশম গুরু গোবিন্দ সিং, যিনি খালসা প্রচার করেছিলেন, খালসা শুরু করেছিলেন। নবম দশম। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং 1968 সালে। এবার ভারতের কিছু সংস্থা এবং কোথায় তার হেডকোয়ার্টার, কত সালে প্রতিষ্ঠিত হয় সেগুলো দেখে নেব। নীতি আয়োগ কত? 2015 সালে হেডকোয়ার্টার নিউ দিল্লি। আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। সেবি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ফুল ফর্মও আছে এটার। 1992 সালে প্রতিষ্ঠিত, মুম্বাই হেডকোয়ার্টার। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড 1982 সালে, হেডকোয়ার্টার মুম্বাই। এগুলো কিন্তু প্রত্যেকটি পরীক্ষায় আসে, আমি তার জন্য রেখেছি। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন রেখেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবে। স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া সিডবি 1990 প্রতিষ্ঠা সাল, হেডকোয়ার্টার লখনৌ। ন্যাশনাল হাউসিং ব্যাংক 1988, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ফাসি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ফুল ফর্মটাও আসে 2011 সালে, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস 1986 সালে প্রতিষ্ঠাতা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন 1958 সালে প্রতিষ্ঠাতা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন 1969 সালে আমরা জানি, 15 আগস্ট, এবং হেডকোয়ার্টার বেঙ্গালুরু। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1851 সালে, হেডকোয়ার্টার কলকাতা। জিএসআই, এগুলো প্রত্যেকটার ফুল ফর্মও আসে, মাথায় রাখার চেষ্টা করবে। এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া 1956 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরটি 1961 সালে, হেডকোয়ার্টার নতুন দিল্লি। পিসিআই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া 1966 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার নিউ দিল্লি। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই 1928 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার মুম্বাই। TRAI ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া 1997 সালে প্রতিষ্ঠিত, হেডকোয়ার্টার নতুন দিল্লি। NIAM ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিং 1988 সালে প্রতিষ্ঠিত, জয়পুর হেডকোয়ার্টার। সেন্ট্রাল শিপ ব্রিডিং ফার্ম হিসার, হেডকোয়ার্টার 1968 সালে প্রতিষ্ঠিত। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে উপরাষ্ট্রপতির রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান? এটা কোন আর্টিকেল অনুসারে? আর্টিকেল 64। উপরাষ্ট্রপতির কিছু ধারা আর্টিকেল দেখে নেব। 63তে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন। 64তে, যেটা এখনই ছিল, উপরাষ্ট্রপতি রাজ্যসভার বা রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান হবেন। 66 উপরাষ্ট্রপতি নির্বাচন। 72 রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা,
এবং 74 রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রী পরিষদ। খুবই গুরুত্বপূর্ণ কিছু দিয়ে দিলাম, দেখে নেবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? নিম্নলিখিত কোন নদীটি চন্দ্রভাগা নামে পরিচিত? চেনাব। স্ত্রী অ্যানোফিলিস মশা কোন রোগের প্রধান বাহক? স্ত্রী অ্যানোফিলিস মশা, আমরা সবাই জানি স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার জন্য দায়ী, ম্যালেরিয়া। সিনাবার কার আকরিক? সায়েন্সের কোশ্চেন। সিনাবার কার আকরিক? সিনাবার একটি পারদের আকরিক। এবার কিছু আকরিক দেখে নেব। লোহা বা আয়রনের আকরিকগুলো হলো কি কি? ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট। প্রত্যেকটি আকরিক দিয়ে দেয় এটি কার আকরিক। কপার, তামা বা কপার গ্লান্স, কপার পাইরাইটিস, মেলাকাইট। অ্যালুমিনিয়াম, বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট। জিঙ্কের জিঙ্ক ব্লেন্ড ও ক্যালামাইন, প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসাইট, ডলোমাইট, কার্নালাইট। পটাশিয়াম, কার্নালাইট, নাইটার, সল্টপিটার। এই কার্নালাইটটা থেকে ম্যাগনেসিয়াম পটাশিয়াম দুটোই পাওয়া যায়, তার জন্য এদের দুজনের আকরিক কার্নালাইট। সোডিয়াম কার্বনেট, রক সল্ট, বোরাক্স। সিলভার গ্লান্স বা রূপা। অ্যান্টিমনি, স্টিবেনাইট। মার্কারি, সিনাবার ক্যালোমেল, যেটা এখনই পড়লাম, সিনাবার মার্কারি। বিসমাথাইট। ম্যাঙ্গানিজ, পাইরোলুসাইট। বেরিয়াম, বেরাইটস। এখানে কিন্তু অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, বক্সাইট, আয়রন আর তামা, এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। বেরিয়াম, বেরাইটস, কোবাল্টাইটস। এই যে সিসার কিন্তু আছে, গ্যালেনা কার আকরিক? গ্যালেনা সিসার আকরিক, মানে গ্যালেনা থেকে সিসা পাওয়া যায়। অ্যাংলেসাইট, টাংস্টেন, ওলফ্রেমাইট, ইউরেনিয়াম প্লিচব্লেন্ড। ইবোলা একটি কি ঘটিত রোগ? ইবোলা একটি ভাইরাস ঘটিত রোগ। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ হল বৈকাল হ্রদ। বিহার রাজ্যটি ভেঙে ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয়েছিল কত সালে? বিহার রাজ্য থেকে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল কত সালে? 2000 সালে। এবার কিছু অটোবায়োগ্রাফি দেখে নেব, আত্মজীবনী। পিএসসি এখন খুব আত্মজীবনী দিচ্ছে। আব্দুল কালামের উইংস অফ ফায়ার, অভিনব বিন্দ্রা, এ শর্ট অ্যাট হিস্ট্রি। মহাত্মা গান্ধী, মাই স্টোরি অফ এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী, আত্মকথা। মৌলানা আবুল কালামের আত্মজীবনী, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এগুলোর মধ্যে থেকেই আসবে একটি কোশ্চেন। মনমোহন সিং, চেঞ্জিং ইন্ডিয়া। প্রণব মুখার্জি, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। নেলসন ম্যান্ডেলা, দ্য স্ট্রাগল অফ মাই লাইফ। অ্যানি বেসান্ত অ্যান অটোবায়োগ্রাফি। বারাক ওবামা, দ্য অডিসিটি অফ হোপ। মিলখা সিং, দ্য রেস অফ মাই লাইফ। সচিন তেন্ডুলকার, প্লেয়িং ইট মাই ওয়ে। সৌরভ গাঙ্গুলি, 1 century ইজ নট এনাফ। পিটি উষা, গোল্ডেন গার্ল। সানিয়া মির্জা, এস এগেনস্ট অডস। কপিল দেব, স্ট্রেট ফ্রম দ্য হার্ট। যুবরাজ সিং, দ্য টেস্ট অফ মাই লাইফ। মেরি কম, আনব্রেকেবল খুবই কমন কোশ্চেন আসে। সুনীল গাভাস্কার, সানি রেস অ্যান অটোবায়োগ্রাফি। চার্লি চ্যাপলিন, মাই অটোবায়োগ্রাফি। বাবরনামা। জওহরলাল নেহরু, অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম। মাইকেল জ্যাকসন, মুনওয়াক। খুশবন্ত সিং, ট্রুথ, লাভ অ্যান্ড এ লিটিল মেলিয়েস। জেবি কিপার্নি, মাই টাইমস অ্যান অটোবায়োগ্রাফি। ভগৎ সিং, হোয়াই আই এম অ্যান এথিস্ট। রাস্কিন বন্ড, দ্য ল্যাম্প ইজ লাইফ। রিকি পন্টিং at the close of play. Dilip Kumar, The Substance and the Shadow. Shashi Kapoor, The Householder, The Star. Dhyan Chand, Goal. Amresh Puri, Memories of a Marriott Mogambo. Sonu Sood, I Am No Masiha. Jahangir, Tujo Ki Jahangiri. Phulan Devi, The Benedict
বেন্ডিট কুইন অফ ইন্ডিয়া, বিশ্বনাথন আনন্দ মাইন্ড মাস্টার, অনিল কুম্বলে ওয়াইড অ্যাঙ্গেল, দীপা কর্মকার দ্য স্মল ওয়ান্ডার, অনুপম খের লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, এটাও আসে কোশ্চেন, আয়ুষ্মান খুরানা ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি ইন বলিউড, পুলেল্লা গোপীচাঁদ দ্য ওয়ার্ল্ড বেনেথ হিজ ফিট, এটা আমি আগেও করিয়েছি, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দ্য অটোবায়োগ্রাফি অফ বেঞ্জামিন, মোহাম্মদ আলী দ্য গ্রেটেস্ট, মাই ওন স্টোরি, সীতারাম গোয়েল হাউ আই বিকেম এ হিন্দু, সেলিম আলী দ্য ফল অফ এ স্প্যারো, পরমহংস যোগানন্দ অটোবায়োগ্রাফি অফ এ যোগী, রবিশঙ্কর মাই মিউজিক মাই লাইফ, কে নটবর সিং ওয়ান লাইফ ইজ নট এনাফ, বিপিন চন্দ্র পাল 70 বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি ছেলেবেলা, মান্না দে জীবনের জলসাঘরে, সত্যজিৎ রায় যখন ছোট ছিলাম। তো আজকের ক্লাসটা এইখানেই শেষ করলাম, সময় নেই, আমি কোয়ার্টারে থাকি, তো আমার ভিডিওতে অনেক সময় অনেক সাউন্ডও চলে আসে, বিভিন্ন রকম গাড়ি ঘোড়ার আওয়াজ, তো সেগুলোকে অ্যাভয়েড করে একটু মানিয়ে নেবে, এবং যদি ভালো লাগে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে, বা কেমন করে কিভাবে করলে তোমাদের উপকারে লাগবে সেটা আমাকে জানিও কমেন্টে, আমি সেইভাবেই ভিডিও বানানোর চেষ্টা করব সেই টপিকের উপর। আশা করি তোমরা সবাই ভালো থাকো এবং ভালোভাবে প্রিপারেশান নাও, সবাই কষ্ট করলে অবশ্যই চাকরি পাবে, এটা আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ।